you. You too, guys. Thanks so much. Thank you so much. কেমন আছো সবাই? Thank you. তো আজকে এখানে আমি এসেছি, যে আগেও বললো আমার নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল প্রমোট করতে, এবং এই ছবিটা রিলিজ করছে 9th of January। এবং এই ছবিটা আমি একা প্রমোট করলে তো হবে না, এখানে পুরো পরিবার এসছে, নারী চরিত্র বেজায় জটিলের ফুল পরিবার। তো পরিবারের এক এক অংশকে ডেকে নিয়ে ওকে, নারী চরিত্র বেজায় জটিল যখন আমার জীবনের সব থেকে জটিল নারীকে ডেকে নিয়ে কে বলো তো? আমি বলি জটিল নারীকে ডেকে নি, নাম তো তোরাই বললি, আমি তো বলিনি বাবা কে, আমি বলেছি জটিল নারীকে ডেকে নি। তাই সে কে? বাবা এটা তো আমি বলি তো নি, এটা অন্য কেউ তো হতে পারে, বোকা দূর। ওকে, yes you're right, so please welcome none other than the gorgeous, very talented Anjali! মানে কি আসবে না, রাগ হয়েছে ওর জটিল বলেছি বলে, সত্যিটা তো লোকে নিতে পারে না। সাউন্ড গুলো কোথায় না? পুরুষ আছে না, ওই জন্য বুঝতে পারছে না এক কথা কি আমি জটিল। হ্যাঁ কি, সামনে এসো, পাশে দাঁড়াও, আমি জটিল। ছেলেরা একটু পরে, কাকুরা না ছেলেরা একটু পরে বুঝতে পারবে এখানে কে জটিল আর কে কুটিল আর কে সরল। বুঝতে পারছো? পেছনে কারা আছো একটু হাত তোলো, আর সামনে যারা বসে আছেন তাদেরকে কিন্তু কোনো সাজা দেওয়া হয়নি, তারাও হাত তুলতে পারে। ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমাদের আগামী ছবি যেটা নতুন বছরে রিলিজ হতে চলেছে, যার নাম নারী চরিত্র বেজায় জটিল, যদিও আমি এটা বিশ্বাসী নই একদমই, কারণ আমি মনে করি না আমরা কেউ জটিল, পুরুষরা জটিল বলেই আমাদেরকে জটিল বেশি হতে হয়, তাই তো? আর একটু জোরে বলতে হবে, তাই জন্য আজকে পুরুষের সংখ্যা আমাদের এখানে কমই আছে। আমি আমার সঙ্গে সব সুন্দরী নারীদের সাথে করে নিয়ে এসেছি, এবং আমি চাইবো এক এক করে অঙ্কুশ যদি সবাইকে ইন্ট্রোডিউস করায় এবং স্টেজে ডেকে নেয়। না, নারীদের যখন তুমি ডাকতে চাইছো, আমার মনে হয় তুমিও ডাকতে পারো, সেটা অসুবিধা নেই। তুমি ডাকো কারা আসছে। আমি ডাকবো তো? একদম ঠিক আছে। আমাকে যখন দায়িত্ব দেওয়াই হয়েছে, তখন আমি একটা জিনিস বলতে পারি। আমি সবার প্রথমে, আপনারা অলরেডি টিজারে দেখেছেন, তাদেরকে এক এক করে আমাদের ফিল্মের সমস্ত স্ট্রং এবং সুন্দরী নারীদেরকে ডেকে নেব। সবার প্রথম ডেকে নেব, আপনারা প্রচুর তাকে ভালোবাসা দিয়েছেন, টিভির পর্দায়, টেলিভিশনের পর্দায়, জি বাংলার পর্দায় তাদেরকে দেখেছেন, এবং প্রচুর ভালোবাসা সেই মেয়েটি পেয়েছে। ব্লকবাস্টার সিরিয়াল আপনাদেরকে দিয়েছে এবং দিয়ে চলেছে এখনো। none other than আমাদের সব থেকে মিষ্টি ইপসিতা। একটু জোরে, এত কম আমাদের মেয়েদের গলার আওয়াজ না, আর একটু জোরে। আমি কোনো ভুল কথা বলেছি না তো? না, কিন্তু আমার একটু রাগ হয়েছে তোমাদের ওপর। সবাই বললো আর তোমরা বললে এঞ্জেলা নাম নিলে, সত্যি মনে হয় জটিল? হ্যাঁ, তাতেও বলছে না, একটু জোরে বলো, মেয়েরা কি জটিল? আর যদি ছেলেদের মনে হয় যে আমরা জটিল, আমরা বেশ করেছি, আমরা জটিল। হ্যাঁ, তাই না? আর এই ছবিটা দেখলে না, তখন আর কেউ মুখ লুকোনোর জায়গা পাবে না, বলে দিলাম। এত বড় কথা বলে দিলাম। কেন বলো তো? তার জন্য দেখতে হবে।
সবাই তাহলে 9 জানুয়ারির জন্য রেডি তো? আর কেউ কিন্তু একা একা যাবে না, এটা সব পরিবারের সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করার একটা সিনেমা এবং সবাই মিলে একসাথেই যাবে, তাই তো? প্রমিস? একদম। এরপর আমাদের আরেকজন নারী আছে যাকে আমি ঠিক করেছি ইপসিতা, বুঝলি তো? আমি ডাকবো না, কারণ আমার একটা সন্দেহ হচ্ছে। আমার অঙ্কুশকে তো খুব একটা ঠিকঠাক লাগে না, 14 বছর ধরে আমার ঘরের ওপরেই বসে আছে, আমার সন্দেহ হচ্ছে। তুমি আজকে দেখে নাও, আমি নজর আর তোমার যদি তাতে অসুবিধা হয় আমি অন্য মেয়ের ঘাড়ের ওপর বসতে পারি, আমার তাতে কোনো অসুবিধা নেই। তোমার যদি এত তাতে প্রবলেম হয়, আমি মরে যাচ্ছি অন্য মেয়ের ঘাড়ের ওপর বসার জন্য, ছাড়ছো না তাই যেতে পারছি না। বৌদি খুব লাল টুপি পরে হাসছো কেন বলো তো? তুমি কি চাও অঙ্কুশ তোমার ঘরের ওপর উঠুক? বর এখানে দাঁড়িয়ে আছে তো, বর কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে, একদম যাযাবর করে দেবে তো। বর তো তোমার ঘাড়ের ওপর ওঠার জন্য বসে আছে। তাই নাকি? তাই নাকি? যাই হোক, এই কন্ট্রোভার্সিতে আমি যেতে চাইছি না, কিন্তু পরের যে আমাদের সুন্দরী নারী, কি করবো? আমি ডাকবো না তুমি ডাকবে? বলো, আমার রাগ হচ্ছে কিন্তু। এই ছবিতে ইপসিতা আমার বোন হয়েছে, এবার আমি ডাকবো যে এই ছবিতে আমার চুলকুনি হয়েছে, তো আমার চুলকুনিকে আমি ডাকছি। প্লিজ ওয়েলকাম নবনীতা। একটা জোরে তালি হোক। ওকেও আপনারা টিভির পর্দায় দেখছেন, ইনফ্যাক্ট, তাই তো? নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে বড়দিনের আগাম শুভেচ্ছা। নতুন বছর ভালো করে কাটাবেন, নতুন বছর আসছে, নতুন বছরে আমাদের ছবি আসছে, নারী চরিত্র বেজায় জটিল, সবাই মিলে দেখতে যাবেন, ভালো লাগবে। আর সেখানে আমি ওর চুলকুনি হয়েছি। তো সেটা দেখতে হবে যে ওখানে আমাদের যত কেমিস্ট্রি আছে, যা আছে, কি আছে, গল্প কি আছে, সব কিছু দেখতে হবে। দেখার জন্য সবাই রেডি তো? থ্যাংক ইউ, আমাদের প্রচুর ভালোবাসা দেবেন। এবার এত মহিলারা এলো, এবার প্লিজ একজন পুরুষকে তো ডাকতেই হবে এই সিনেমায়, যে আমার সাথী, যে সবসময় আমার পাশে থেকেছে এবং অসাধারণ একজন অভিনেতা এবং গায়ক। প্লিজ ওয়েলকাম দেবরাজ। ও, তোমরা ওকে হুলিগানিজমে দেখেছো গান গাইতে এবং অসম্ভব ভালোবেসেছো তোমরা। থ্যাংক ইউ সো মাচ। তো দেবরাজ কিছু বলো। আমি একটাই কথা বলবো শ্রীরামপুরবাসীকে, সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল 9 তারিখ রিলিজ হচ্ছে, আপনারা জেনেই গেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি না নারীরা বেশি জটিল, তবে আমার দুজন গুরু আছেন, একজন কিশোর কুমার আর একজন উত্তম কুমার, দুজনে মিলে একটা কথা বলে গেছেন, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না ওরা, কোনো ল মানে না, তাই ওদের নাম ললনা। আচ্ছা, এবার পুরো পরিবার যখন আমরা এখানে এসে গেছি, আমরা একবার টিজারটা দেখে নেই। ওকে, চলো লাইটটা এখানে একটু অফ করে দাও যাতে সুন্দর করে দেখতে পাই।